আসসালামু আলাইকুম। যে হারে হাঁসের বাচ্চাগুলো বড় হচ্ছে, আগাম বিক্রি করা ছাড়া উপায় নেই। তো কতগুলো বাচ্চা বিক্রি করলাম আর কত টাকা করে বিক্রি করলাম, অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও কিছু কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে, তো কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে আর কত টাকা করে বিক্রি করা হয়েছে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশিষ্ট দুটো বড় হাঁস ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি, তো কত টাকা পেয়েছি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও সঠিক উপায়ে কিভাবে চীনা হাঁসের বাচ্চা ব্রুডিং করবেন সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো সকাল সকাল দুইজন ভাই এসে দুটো হাঁস নেওয়ার জন্য, মূলত সব হাঁস আগে বিক্রি করে দেওয়া হলেও এই দুটো হাঁস শেষে পড়ার কারণে কোয়ালিটি একটু খারাপ হয়েছে। তো আজকে এই হাঁস দুটো 900 টাকায় বিক্রি করে দিলাম। তো হাঁস দুটো বিক্রি করে দেওয়ার পর চলে আসলাম হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিতে, মানে খাবার পানি দিতে। তো এই বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে এখান থেকে চলে গেলাম। একজন ভাই 5টা হাঁসের বাচ্চার অর্ডার করে, তো সেটাই ধরতে চলে আসলাম। এগুলোর বয়স হচ্ছে আজকে 20 দিন, দাম রেখেছি 100 টাকা করে। তো কেন বিক্রি করে দিতেছি সেটাই এখন আমি আপনাদেরকে বলতেছি। মূলত বর্তমানে আমার এখানে বড় হাঁস ছোট হাঁস সব মিলে মোটামুটি 600-র উপরে হাঁস রয়েছে। তো এত পরিমাণ হাঁস যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু জায়গা স্বল্পতা দেখা দিবে। এছাড়াও এগুলো পরবর্তীতে বিক্রি করতে গেলেও কিন্তু একটা সমস্যায় পড়তে হবে, কেননা আমি এগুলো বিক্রি করার জন্যই বড় করতেছি, হয়তো 100টার মতো রাখবো ডিমের জন্য। আর হাঁস বড় হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো আজকে থেকেও যদি আমি 5 পিস করে হাঁসের বাচ্চা বিক্রি করা শুরু করি, তারপরেও কিন্তু আমার 4 মাসের মতো সময় লাগবে। আর যেখানে কিন্তু হাঁস ম্যাচুরিটি হয় 3.5 থেকে 4 মাসে, মানে আমার এখানে সেটা হয়। আর জানি না কার এখানে মানে কতটা সময় লাগে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সঠিক উপায়ে চীনা হাঁসের বাচ্চা বা হাঁসের বাচ্চাগুলোকে যদি হাঁসের সঙ্গে থাকে তাহলে কিভাবে ব্রুডিং করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আবদ্ধ ঘরে হাঁস সহ হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি। তবে সম্পূর্ণ ঘরটাতে কাঠের গুঁড়ো দিয়েছি, এর পাশাপাশি একটা পাটের বস্তা দিয়েছি। এই পাটের বস্তার উপরে বাচ্চাগুলোকে খাবার দেবো, এর পাশাপাশি পাশে পানির পাত্রটা দিয়ে রাখবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন, আর সেটা হচ্ছে যে আমার যে বড় হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলোকে যেখানে রাখা হয়েছে সেখানে একটা ছোট পরিসরে গর্ত করে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে সেখানকার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখন যদি এই বাচ্চাগুলোকে এখানে রাখি তাহলে কিন্তু বাচ্চাগুলোর সমস্যা হতে পারে। তো সেগুলোকে সেখান থেকে সরিয়ে আমার যে মেন হাঁসের জন্য একটা সুইমিং পুলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তো সেখানে নিয়ে আসলাম। এখানে যেহেতু পানি আছে, হাঁস পালন যতটা সহজ আবার একটু হলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি যখন এখানে হাঁস বা হাঁসের বাচ্চাগুলোর কাজ করতেছিলাম, তো এমন সময় একজন ভাই এসে কয়েক জোড়া কবুতরের বাচ্চা নেওয়ার জন্য, মূলত এই বাচ্চাগুলো নিবে পালন করার জন্য। মূলত এর আগেও কিছু কবুতরের বাচ্চা নিয়েছিল শখের বশে কবুতর পালন করার জন্য। আর আজকে অনেকদিন পর আবারও কিছু কবুতরের বাচ্চা নিচ্ছে। তবে এর মাঝে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কবুতরের বাচ্চা না থাকায় আমি দিতে পারিনি। যেহেতু আমার এখানকার কবুতরের বাচ্চাগুলো অনেকে অর্ডার করে বা অনেকে নেয়, আর এই জন্য মূলত মানে আমি কবুতরের বাচ্চা দিতে পারিনি। আর আজকে আমার সঙ্গে যোগাযোগ করে কবুতরের বাচ্চা নিতে চলে এসে আমার এখানে। তো প্রথমে ঘরের ভিতরে ঢুকে আমরা দেখতেছিলাম আসলে কোথায় বড় কবুতরের বাচ্চা আছে। যেহেতু পালন করার জন্য নেবে, তো অনেকটাই বড় কবুতরের বাচ্চা দিতে হবে। ছোট কবুতরের বাচ্চা নিলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বিশেষ করে খাবার সঠিক না দেওয়ার কারণে কবুতরের বাচ্চার বুক শুকিয়ে যেতে পারে। এছাড়াও কবুতরের বাচ্চার ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। এ থেকে কিন্তু কবুতরের বাচ্চা পরবর্তীতে মারা যেতে পারে। তো আমার পরামর্শ হচ্ছে, যারা কবুতর পালন করতে চাচ্ছেন বা বাচ্চা কবুতর দিয়ে কবুতর পালন করতে চাচ্ছেন, আমার পরামর্শ হচ্ছে যে বাচ্চাগুলো একটু একটু করে উঠতে পারে বা খাওয়া শুরু করেছে এমন বাচ্চা দিয়ে যদি কবুতর পালন শুরু করা যায়, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আবার যদি অতিরিক্ত পরিমাণে বড় বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, এই বাচ্চাগুলো উড়ে চলে যেতে পারে বা পোষ নাও মানতে। তো যাই হোক, পাশের ঘরে খোঁজাখুঁজির পর এক জোড়াই বাচ্চা পেলাম, যদিও সেখানে অনেক বাচ্চা আছে, তবে সাইজ অনেকটাই ছোট। তবে মাংসের জন্য হলে হয়তো বাচ্চাগুলো দেওয়া যেত, যেহেতু পালন করার জন্য নেবে, তো সেক্ষেত্রে কিন্তু এই সাইজের বাচ্চাগুলো দেওয়া সম্ভব নয়। আর এই ঘরে এসে আমরা পেলাম 2 জোড়া কবুতরের বাচ্চা। তো এই হচ্ছে সর্বমোট 3 জোড়া কবুতরের বাচ্চা। যেহেতু পালন করার জন্য বাচ্চাগুলো নিয়েছে, তো অনেকটাই বড় বাচ্চা দিতে আসছে। আর এক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি নিতে যাচ্ছে। তো এই বাচ্চাগুলোর দাম রাখা হয়েছে 350 টাকা করে। যদিও ছোট বাচ্চাগুলো আমি বর্তমানে 350 টাকা করে বিক্রি করতেছি, সেটা এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।